আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টেলিভিশনের নিয়মিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার 1186তম পর্ব দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা আমরা সকলে ভালো আছি। আল্লাহ ভালো রাখুন, এই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাস উপলক্ষে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম সম্পর্কে আমরা সিরিজ আলোচনা শুরু করেছিলাম। আজকেও আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে চাই, আর সেই বিষয়টি হলো সর্বাধুনিক রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রিয় নবী ও রাসূল, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বাধুনিক। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আরবের মরু প্রান্তে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের জন্য প্রেরণ করেছিলেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে সর্বাধুনিক ছিলেন, যেটি আজকের বিজ্ঞান প্রমাণ করে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই আপনারা অনেকেই চেনেন এই মেহমানকে, আমি পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, কোরআন ও বিজ্ঞান গবেষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর মাসিহুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ইতিপূর্বে মিরাজের একটি আলোচনায় শুধুমাত্র দাওয়া টেলিভিশন আপনাকে আমরা পেয়েছিলাম, তারপরে আর পাইনি। আজকে আমাদের সেকেন্ড পর্বে আপনাকে আমরা পাইলাম। আপনি ব্যস্ত সময়ের মাঝেও আপনি দাওয়া টেলিভিশনের এই দিন প্রচারের জন্য সময় কোরবানি করেছেন। আল্লাহ আপনার কোরবানিকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে টেলিফোন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, পাঠাতে পারেন প্রশ্ন। দাওয়া টেলিভিশনের অনলাইন টেলিভিশনের পাশাপাশি দাওয়া টিভির ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন আমাদেরকে। দাওয়া টিভির ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করে অপর ভাইকে দেখতে সহযোগিতা করতে পারেন। জাগো বেডির মাধ্যমে দেখতে পাচ্ছেন, আরও দেখতে পাচ্ছেন গ্লোবাল বাংলার মাধ্যমে, পাশাপাশি যাদের বাসায় সেট টপ বক্স রয়েছে তারা দেখতে পাচ্ছেন, এবং যাদের বাসায় স্মার্ট টিভি রয়েছে তারা তো দেখতে পাচ্ছেনই। আর এই প্রযুক্তির উৎকর্ষতায় যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা দাওয়া টেলিভিশনকে হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, যে যে মাধ্যমে দেখছেন সকল মাধ্যমের সকল দর্শককে আবারও মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার। আজকের বিষয় সর্বাধুনিক রসুল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের মেহমানের কাছ থেকে একে একে কোরআন ও বিজ্ঞানের আলোকে আমাদের রাসূল কীভাবে সর্বাধুনিক ছিলেন এই বিষয়টি নিয়ে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আশা করছি আমি নিজেও সমৃদ্ধ হব এবং আপনাদেরকেও কিছু তথ্য দিতে পারবো বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। চলুন মহতারাম, আপনাকে আবারও মোবারকবাদ জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা যতটুকু জানি আপনার বিষয়ে, আপনি একজন কোরআন এবং বিজ্ঞান গবেষক, পাশাপাশি আপনি একজন চিকিৎসা বিজ্ঞানী। আপনার কাছে আমরা যে প্রশ্নটা প্রথমে জানতে চাই, আমাদের একজন দর্শক এই প্রশ্নটি করেছেন, সর্বাধুনিক বলতে আসলে কি বোঝায়, যদি একটু বুঝিয়ে বলতেন। এটা খুব অল্প কথায় যদি বলা যায়, জি, আপনি দেখবেন যে আমরা যখন অঙ্ক করতাম একটা সংখ্যার উপরে একটা ডট দেওয়া হতো, বাংলায় বলে পৌনপণিক। জি, পৌনপণিক মানে এরপরে 9 তো 9 এরপরে আর কিছু নাই। হ্যাঁ, জি, যেটা আমরা ইনফিনিট বা ইনফিনিটি বলি। জি, তো কোরআন মজিদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সারা জাহানের জন্য। জি, তো কোরআন মজিদে এরপরে আল্লাহর তরফ থেকে আর কোনো কিছু আসবে না, ফাইনাল টেস্টামেন্ট। আর এই কোরআন মজিদে প্রায় 1000 সায়েন্টিফিক ভার্স আছে। জি,
যেটার বহু কিছু মানুষ এখন জানতে পারে, বুঝতে পারে। এখানে আপনি পাবেন মেডিকেল সায়েন্স, এখানে পাবেন আপনি অ্যাস্ট্রোনমি, এখানে ওশেন সায়েন্স, আর্কিওলজি, যত আপনি দেখবেন ফরমেশন অফ দ্য ইউনিভার্স, ফেট অফ দ্য ইউনিভার্স, এক্সপান্ডিং ইউনিভার্স, সমস্ত কিছু কিন্তু আপনি পাবেন। সর্বাধুনিক বলার অর্থ হচ্ছে তিনি এমন কিছু মেসেজ দিলেন যে ভবিষ্যতে আমরা কিন্তু মানুষের পক্ষে ফিউচারে ট্রাভেল করা সম্ভব না, ফিউচারের মেসেজ দিলেন। তো আপনি কখনোই ফিউচারে পৌঁছতে পারবেন না, কখনোই সম্ভব না। সুতরাং আপনি যদি সময়ের দিক থেকে বিবেচনা করেন তাহলে দেখবেন তার কথাটা কিন্তু ফাইনাল কথা, এখানে আর কারো কথা আসবে না। সো দ্যাট চির আধুনিক যেটা আপনি বলতে চান, বললেন যে সেক্ষেত্রে চির আধুনিক, আপনি দেখেন পৃথিবীতে যত গ্রন্থ দেখেন, সেটা হোক ধর্মীয় গ্রন্থ বা যে কোনো গ্রন্থ হোক, ওই গ্রন্থে কিন্তু কিছু কথা বলা কখনোই আপনি খুঁজে পাবেন না। সেটা হলো একটা, এই কিতাবটা নিয়ে তোমরা গবেষণা করো, পড়ো। যেমন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মনোযোগের জন্য, রিফ্লেকশনের জন্য বলা হলো, গবেষণার জন্য বলা হলো। কি কারণ? কারণ একটা, আপনি যদি চিন্তা না করেন বুঝবেন না, আর যদি না অনুধাবন করেন তাহলে কিন্তু আপনার আসল জায়গাটা মিস করে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, তিনি কি কেন প্রফেট। যেমন একজন আমাদের সাদামাটা একটা চিন্তা ভাবনা আছে, একজন বলল প্রফেট আমি আল্লাহর, এটা বিশ্বাস করতে হবে। কেন সে বলল, আর কেন আমি বিশ্বাস করব, এই প্রশ্নগুলি তো মাথায় থাকবে। প্রশ্ন যদি না থাকে আপনি তো উত্তর পাবেন না। যত প্রশ্ন করবেন তত আপনি জানতে থাকবেন। সুতরাং কেন জানা প্রয়োজন? আপনি দেখেন সূরা যুখরুখের 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আপনার সম্প্রদায়ের জন্য, মানে উম্মতদের জন্য এক জ্ঞানময় কোরআন। এই ব্যাপারে অবশ্যই তোমরা প্রশ্নের সম্মুখীন হবে। তাহলে আমি যদি পরীক্ষা যখন দিতে যাই, স্বাভাবিকভাবে চিন্তা করি তার আগে তো আমার একটা প্রিপারেশন থাকে, ডেফিনেটলি প্রিপারেশন থাকে। তাহলে আমি কি প্রিপারেশনটা নিলাম? তো প্রিপারেশন নিতে যে আজকে আপনি যদি কোনো ম্যাথসে যদি ফর্মুলা বুঝতে না পারেন, বসে বসে চেষ্টা করেন, আপনি যদি ল্যাবে চলে যান, ফিজিক্সের ল্যাবে, কেমিস্ট্রির ল্যাবে, কোনো হয়তো আননোন সল্ট আপনি ফাইন্ড আউট করতে পারেন না, আপনি কিন্তু চেষ্টা করেন। তার কোরআন মজিদ নিয়ে আপনার এই চেষ্টা, এটা কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা। এই কন্টিনিউয়াস চেষ্টার জন্য আপনার বলতে হবে, যেমন ধরেন একজন বিজ্ঞানী একটা আবিষ্কার করার পর শেষ, ওনার কাজ কিন্তু কমপ্লিট। আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি দিল, শেষ। তারপর নিউটনের মোশনের উপর তার সেই যত থিওরি আপনি ধরেন, লাইটের উপরে থিওরি সব দিল, শেষ। কিন্তু কোরআন মজিদ কোয়াইট ডিফারেন্ট। এটা কিন্তু ইটস গোয়িং টু দ্য ফিউচার, এমন যত ভবিষ্যতে যাবে আলো বিচ্ছুরণ করবে। সুতরাং এই যে কথাটা আপনি বললেন যে চির আধুনিক, তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেই জ্ঞানময় কোরআনটুকু আসলো, কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছড়ালেন কাদের কাছে? তার চারপাশে সবার কাছে। কেউ অ্যাকসেপ্ট করলো, কেউ করেনি, রিজেক্ট করে দিল। হ্যাঁ, যে অ্যাকসেপ্ট করলো সে আলোর সন্ধান পেল, আলোর পথ না, আপনার টর্চ লাইটের মতো আপনার রাস্তা দেখানো হলো, এবার আপনি পথ চলবেন। এই জিনিসটাই মূল জিনিস, যে চির আধুনিক বলার কারণে, কারণ এটা চেঞ্জ হবে না, এটা এখন অনাদিকাল পর্যন্ত একইভাবে চলবে। আমি 100 বছরের পর কথা বলি, 1 লক্ষ বছর, 1 কোটি বছর পর এটা একই রকম থাকবে। সুতরাং চির, যে বললাম যে পৌনঃপুনিক। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব চমৎকার করে আজকে সর্বাধুনিক বলতে, চির আধুনিক বলতে যা বুঝে আপনি আমাদেরকে কোরআনের বেশ কিছু আয়াত দিয়ে আপনি আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে আধুনিক হলো এটি, যে মেসেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা তো আজকে আসলে সর্বাধুনিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমরা আলোচনা করছি। উনি আরবের মরু প্রান্তে একজন রসুল এসলেন। সে রসুল সর্বাধুনিক তাকে বলা হয়। আমরা বিভিন্নভাবে ভাগ করে করে তার জীবনে মানুষের মৌলিক চাহিদা বলতে আমরা বুঝি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। আমরা প্রথমে জানতে চাচ্ছি
অন্য মানে খাবার, তো আপনি জানেন যে খাবারের ক্ষেত্রে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সর্বাধুনিক ছিলেন? তখন তো আরবের লোকজন রুটি এবং মাংস খেত, যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন উনি কীভাবে সর্বাধুনিক? এখানে আপনি জানেন ওহী আসতো কিন্তু দুইভাবে, জি, একটা থ্রু জিব্রাইল, আরও কিছু কিছু প্রসেস আসতো, সেটা আর এখানে আলোচ্য বিষয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তার ওহীর কিছু কথা, আল কোরআনের কথা যেটা আল্লাহর বাণী হিসাবে আসতো, কিছু কথা যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক ব্যাপারে কিছু কিছু প্রশ্নের জবাবে দিত, যেটা কিন্তু কোরআন মজিদের পাঠ না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হয় জিব্রাইল বহুবার হাজার হাজার, আমরা যে 6,500-এর কাছাকাছি আয়াতের কথা চিন্তা করি, কারো কারো মতে 60,000, 50,000, এটা আমরা এটা বলতে পারি কতবার এসছে আমরা জানি না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই খাবারের ব্যাপারটা দেখেন, কয়েকটা কথা থেকে বলি। একটা হচ্ছে যখন তোমাদের ক্ষুধা পায় তোমরা খাও, খাওয়ার ব্যাপারে কতগুলি ব্যাপার আসছে, বসে খাওয়ার কথা, মৌলিক নীতিমালা। আচ্ছা, তারপর ক্ষুধা থাকতে খাও, ক্ষুধা রেখে উঠে যাও। আচ্ছা, তার 2-3টা কথা বলি। তার ভিতরে একটা হচ্ছে যে আপনি যদি ভরপেট খান একেবারে টাইট স্টোমাকে, তাহলে কিন্তু সাফিসিয়েন্ট আপনার স্টোমাক এনজাইম আসবে না জি ডাইজেশনে। তখন দেখা যায় আনডাইজেস্টেড ফুড পার্টিকেল থাকবে, যেটা বিভিন্ন ধরনের প্রবলেম করে। আপনি ধরেন যে ফ্র্যাগমেন্ট ফুডের যদি ফ্র্যাগমেন্টগুলি থাকে, এটাকে বিভিন্ন যে ইম্প্যাক্ট, এটা আপনি জানি অ্যাপেন্ডিসাইটিস পর্যন্ত হয়, ফুড কন্টেন্ট যদি ফিকাল কন্টেন্ট যদি ঢুকে যায়। তো যদি আপনার আনডাইজেস্টেড থাকে তাহলে এটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা করি। হেলথের ব্যাপারটা বাদ দিলাম। এরপরে পানি খাওয়ার ব্যাপারে, খাবার আগে সামান্য একটু পানি খেয়ে নেয়, সামান্য একটু কোষগুলোতে সে পানিগুলো ঢুকে না, আপনার খাবার যে নালীটুকু জি এটা একটু পিচ্ছিল করার জন্য, যাতে কোনো অবস্ট্রাকশন না হয়। এবং তিনি খাবার শেষে কিন্তু সাথে সাথে করতেন না, পানি খেতেন না, একটু সময় নিয়ে। তাতে এর কারণ হচ্ছে একটা ফুড যেমন টোটালি ডাইজেশন হয়। প্রশ্ন দাঁড়াতে, এইটা আপনি করতে পারেন যে এইভাবে উনি জানতেন কিভাবে, উনি তো ডাক্তার ছিলেন না। ওনার জ্ঞান পৃথিবীর সমস্ত ডাক্তারের উপরের জ্ঞান। এই জ্ঞানটা কোনো মানুষ আমাদের পক্ষে সম্ভব না, যেটা তার ছিল। এখন আপনি দেখেন, খাওয়ার পরে একটা সময় বললেন রেস্টের জন্য, একটা সময় হাঁটার জন্য। এখানে দুটো মজার ব্যাপার আছে। আপনি দেখবেন দুপুরে কিন্তু মানুষ একটু ভরপেট খায়, রাতে একটু কম খায়। ভরপেট যখন খায়, তখন হয় কি, ওই খাবারটা ডাইজেশনের জন্য শরীরের চারিদিক থেকে খাবার কিন্তু পেটের এই খাবারটা হজম করার জন্য, এটা মেটাবলিজমের একটা পার্ট, ব্লাড সাপ্লাই বেড়ে যায়। ভাইটাল অর্গানগুলো কিন্তু ব্লাড সাপ্লাই কমে যায়। আপনি মনকে ব্রেইন, হার্ট, করোনারি সাপ্লাই কমে যায়, আর্টারিতে ব্লাড সাপ্লাই কমে যায়। তো এখানে এই সাপ্লাইটি তখন কিন্তু আপনি ভরপেট যদি খান তাহলে কিন্তু প্রেশার ফল করে যায়। এখন ওই সময় আপনি হাঁটলে কিন্তু ঝামেলা হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দুপুরে আমরা যখন খাই তখন শরীরে কিন্তু অ্যাড্রেনালিন বেশি থাকে, রাতে কিন্তু সাধারণত মেলাটোনিন সিক্রেশন, দুটো হরমোন যেটা আলাদা, দুটার কাজ দুই রকম করে। সুতরাং রাতের জন্য যেটা যতটুকু আপনি যদি বেশি খান, সেটা কিন্তু সেইভাবে আপনার ব্লাড সাপ্লাইটা আসবে না, বরং এটা একটা বিপজ্জনক। আর লেট নাইটে যদি খান, যত দেরি করবেন তত সমস্যা হেলথের জন্য। বেস্ট হচ্ছে সন্ধ্যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্ধ্যার পর খেয়ে নিতে, বা সন্ধ্যার অ্যারাউন্ড ধরেন মাগরিবের পরে। এখন আপনি খাবারের পরে আপনি দেখেন যে অনেক সময় রুটিন মাফিক না হলে কিন্তু মিষ্টির কথা তিনি বলি, যে আজকাল আমরা দেখি ডেজার্ট যেটা বলি। এখন ডেজার্টের একটা কাজ হচ্ছে, এটা আমরা তখন না বুঝে বিভিন্ন যতবারই ফল দিই, এটা কিন্তু ডাইজেশনে হেল্প করে, কিন্তু সবকটা করে না। কিছু কিছু খাবার আবার ঝামেলা করে কিন্তু। তাহলে আমরা বুঝতে হবে রাসূল সাল্লাম ছিল অত্যন্ত, যেটা খাবার ব্যাপারে তার
আমরা কিন্তু ভরপেট খাচ্ছি, এরপরে ডেজার্ট নিতে যাচ্ছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে আমরা, এক নাম্বার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি না যে কোন খাবারগুলি আমার খাওয়া উচিত না। আমার শরীরে আপনার ক্যালোরি কতটুকু প্রয়োজন, আমি কতটুকু খাচ্ছি, সেটা বার্ন করছে কিনা। আপনি একটা এই ব্যাপারে একটা মজার জিনিস বলি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের সময় যে তুমি নামাজ পড়তে যাও, যদি খাবার পরিবেশন করা হয়ে যায় আগে খেয়ে নাও। হ্যাঁ, খাবারটা আগে। খাবার যদি খান আপনি নামাজে, কিন্তু 300 কিলো ক্যালোরি কিন্তু বার্ন হয়ে যায়। তাহলে ফার্স্ট লাইনে একটা মেটাবলিজম দেখলেন, এটা কিন্তু হেল্পফুল হলো যদি এরকম হয়। তো এটা আমি ডাক্তার হিসেবে বলি না যে আপনি আগে খান তারপর নামাজ পড়েন। এর কারণ হচ্ছে মানুষ বুঝেন এটার সাথে আবার এইজের সাথে কিন্তু সব এইজে সব কিছু কিন্তু উচিত না। তো সুতরাং একভাবে কেউ যদি শুনে একজন 70 বছরের সে আজকে শুরু করে আমি খাবো, তারপর তার জন্য ডিফিকাল্ট হতে পারে। তার হাইপার টেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, অনেক কিছু কিন্তু এর সাথে জড়িত। সুতরাং একটা নিয়ে একটা কথা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। হ্যাঁ, তো অনেক কথা। একটা মজার একটা হাদিস আমার মনে পড়লো, এক্ষেত্রে বলিনি। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, তার অনেক সাহাবী বসা, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখা অবস্থায় কি আমার স্ত্রীকে আদর করতে পারবো? বলে হ্যাঁ। একই প্রশ্ন কিছুক্ষণ পর আরেক সাহাবী করলো, বলে না। খেয়াল করে দেখেনি, একটারই উত্তর হ্যাঁ, একটার না। তো সামনে সাহেব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আপনি তো আগের জন হ্যাঁ, পরের জন না করলেন। তো আমি জানি সে সংযত থাকতে পারবে, আর আমি জানি ও সংযত থাকতে পারবে না। তাহলে কিছু কিছু বিষয় কিন্তু নির্ভর করে সাইকোলজিক্যাল স্ট্যাটাসের উপরে। এটা যার জন্য উপযুক্ত, আরেক জন্য কিন্তু না, ম্যান টু ম্যান ভেরি করে ভ্যারিয়েশনটা হয়। এখন আপনি চিন্তা করেন, সকালে কোরআন তেলাওয়াতের কথা বলা হলো কেন? সকালে কিন্তু কর্টিসল লেভেল খুব হাই থাকে শরীরে। আপনি ফজরের দিকে উঠবেন, ব্রেন ফ্রেশ থাকবে, সমস্ত কিছু ফ্রেশ, চিন্তা ফ্রেশ, হ্যাঁ, আপনার কনসেন্ট্রেশন ফ্রেশ, এবং যেটা আপনি মনেও থাকবে ডিউ টু কর্টিসল শরীরে ওই সময় সিক্রেশন হয়। তো এই কারণে সকালের যে ইবাদত, সকালের যে পড়াশোনা, সব কটা কিন্তু হেল্প করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই কথাটাই বললেন কিন্তু। আচ্ছা, একইভাবে আমরা দেখি যে রাতের খাবারের তিনি কিন্তু কখনোই রাতে বেশি খেতেন না। সুতরাং সাইন্টিফিক যে ব্যাপারগুলি বলে আধুনিক রাসূল, আমি মাঝে মাঝে অবাক হই। তবে এখানে কয়েকজন লোকের কথা বলি, হিপোক্রেটিস, গ্যালান, প্যারাসেলসাস, পৃথিবীতে জগৎ বিখ্যাত যারা, সব নবী রাসূল কিন্তু খাবার, আচরণ, সমস্ত কিছুতে কিন্তু সংযত ছিলেন। হ্যাঁ, এর ভিতর কিছু কিছু গ্রেট মানুষ আছে, আপনি জানেন, যেমন ধরেন কোরআন মজিদে কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের নাম যুক্ত করা আছে। আপনি দেখবেন সূরা বাকারার 259 নম্বর আয়াতে উজাইরের কাহিনী, যদিও নামটা বলা নাই, আমরা তাফসিরে পাই ইবনে কাসিরে উজাইরের কাহিনী। হ্যাঁ, কেউ বলে তিনি নবী ছিলেন, কেউ বলে না, আল্লাহ লোকমান আলাইহিস সালাম। হ্যাঁ, লোকমান, যার নামে সূরা একটা, দি ওয়াইজ, মানে জ্ঞানের কথা। বললাম যে পৃথিবীতে এরকম কিছু মানুষ আল্লাহ জ্ঞানটুকু দেয়। আল্লাহ কিন্তু সব মানুষেরই সৃষ্টিকর্তা, অর্থাৎ তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন কিভাবে কার মাধ্যমে জ্ঞানগুলি ছড়াবো। সুতরাং আপনি যদি দেখেন যে হিপোক্রেটিস, গ্যালান, প্যারাসেলসাসের কথা, তারা বললো যদি জীবনে তোমরা সুস্থ থাকতে চাও, যত বেশি কম খেতে পারো তত ভালো। কারণ মানুষ যখন কম খায় কি হয় জানেন? যেমন ফাস্টিং, রোজার প্রসঙ্গক্রমে চলে আসলো। আমরা যদি রোজার কথা চিন্তা করি, রোজাতে দেখবেন আপনি যে আমরা একটা নির্দিষ্ট 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকি। এতে হয় কি, সমস্ত অর্গানগুলি রেস্টিং ফেসে যায়, শরীরে WBC সেলগুলি, বিশেষ নিউট্রোফিল, যেগুলি আমার ফাইটিং মেকানিজমে ইমিউনিটি দেয়। আর আরেকটা জিনিস হলো ন্যাচারাল কিলার সেল, এটা কিন্তু মোর অ্যাক্টিভ হয়। ফলে ন্যাচারাল কিলার সেলের একটা ফাংশন হচ্ছে যে কোনো সেল যদি ক্যান্সারাস টার্ন নিতে থাকে বা টিউমারে টার্ন নিতে থাকে, সেই সেলটা কিল করে। আপনি দেখেন যে শুধুমাত্র না খেয়ে থাকার জন্য একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম, আপনি না খেতে গেলে চলবে, নির্দিষ্ট নিয়ম লাগবে। ওই নিতে ফলে আপনি মাসে 3 দিন রোজা রাখেন, দেখেন, হ্যাঁ, যে আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন,
এটা কিন্তু আপনার ইমিউনিটি, আজকে ডাক্তাররা বলতেছে এটা খাও সেটা খাও, অথচ আপনি স্পন্টেনিয়াসলি না খেয়ে কিন্তু ইমিউনিটি গ্রো করতে পারতেছেন। জি জি, এটা কিন্তু একটা বিশাল জিনিস। আপনার কাছে আমরা একটি সম্পূরক প্রশ্ন, আপনি যেহেতু এই খাবারটা নিয়ে আপনি ফাস্টিং নিয়ে কথা বলেছেন, আমরা আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আমরা দেখি যে ব্রেনে কিছু, তার ব্রেন সার্কুলেশনের জন্য, ব্রেন চলাফেরার জন্য তার কিছু ফুয়েলের প্রয়োজন হয়। এখন এই ফাস্টিংটা এবং রোজাটা কি সব এজের জন্য প্রযোজ্য না? এটা একটা লেভেলের পরে আসলে তার জন্য ফাস্টিংয়ের চাইতে তার প্রয়োজনীয় যে ফুয়েলটা প্রয়োজন হয় সেটা তাকে দিতে হবে। শোনেন, এখানে তাহলে আমি কতগুলো রিসার্চের কথা বলতে পারি, যেটা আপনার সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস এবং ওমান জি একসাথে এটা রিসার্চ হলো, হ্যাঁ, 1992-তে। জি এই রিসার্চগুলি একসাথে বলি, ইরানে একটা হলো, কাতারে হলো। এরা কিসের উপর রিসার্চ করলো? এন্ড স্টেজ, হ্যাঁ, কিডনি ডিজিজ, যেটা মানে কিডনির শেষ অবস্থায়। আবার কিছু পেশেন্ট কালেক্ট করলো, তারা হচ্ছে ধরেন হার্ট অ্যাটাক হচ্ছে, হ্যাঁ, এমাইড পেশেন্ট, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের, ভালভুলার ডিজিজ, যারা হার্টের ভালভে প্রবলেম হয়। আবার এদের অন্যান্য কিছু কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট, বহু পেশেন্ট থাকে হার্টের। তো এই পেশেন্টগুলি বিভিন্ন এজে কিন্তু তারা রিসার্চ করে দেখলো। আমরা আপনার কাছে রিসার্চটা নিয়ে একটু জানতে চাই। একজন দর্শক টেলিফোনে আছেন, তার টেলিফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে? এখানে কি কোনো ব্যবসায়িক বিষয় নিয়ে কোশ্চেন করতে পারবো আমি? আমরা তো এখানে আজকের ব্যবসায় দিয়ে আপনাকে কোনো পরামর্শ দিতে পারবো বলে মনে হচ্ছে না। যদি আপনি ব্যবসার বিষয়টা যদি এটা নেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে একটি বড় ব্যবসা করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, যদি এই ব্যবসার বিষয়ে আপনি বলেন তাহলে আমরা জবাব দিতে পারবো। ধন্যবাদ দর্শক আপনাকে। জি, আপনি একটি রিসার্চের কথা বলছিলেন। হ্যাঁ, তারা দেখলো যে কটা হার্ট ডিজিজের পেশেন্ট, কিডনি ডিজিজের পেশেন্ট এবং সিভিডি মানে ব্রেন স্ট্রোকের পেশেন্ট যেটা আমরা বলি, তো এই পেশেন্টগুলি যখন রোজা রাখে এবং আগের অবস্থা এবং রোজা রাখার পরের অবস্থা, রোজারত অবস্থায় বেসিক্যালি সামান্য কিছু ইমপ্রুভমেন্ট ছাড়া তাদের শরীরে কোনো ড্যামেজ হয় না। আচ্ছা, হ্যাঁ, এবং ডায়াবেটিকের পেশেন্ট যারা সিরিয়াস কমপ্লিকেশনে থাকে তাদের কথা আলাদা। তারা কিন্তু আপনি একটা মজার বিষয় বলি, কেন জানেন? যে রোজা আসার আগে আপনি খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের মাসটাতে প্রচুর রোজা রাখতো, কন্টিনিউয়াস। শাবান মাসে কেন রাখতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা এখন অনুসরণ করি। তো মজার ব্যাপার হচ্ছে কি, আপনি একটু চিন্তা করেন, ফরজ রোজা আর এটা কিন্তু নফল রোজা। হ্যাঁ, নফল। তা নফল রোজা ছুটে গেলে আপনি কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন না। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে এটার একটা অ্যাডভান্টেজটা কি জানেন? যেমন ডায়াবেটিসের পেশেন্টের ইনসুলিন কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। বিভিন্ন মিড লেভেলে যারা মানে মাঝারি গোছের যারা পেশেন্ট বা যাদের ইনসুলিন বেশি মাত্রায় হাই থাকে, হ্যাঁ, ব্লাড সুগার বেশি মাত্রায় হাই থাকে, তারা কিন্তু এই আগের মাসটাতে মানে ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যাডজাস্ট করে নিতে পারে এটা। তো এই রোজাগুলি কিন্তু তার হেল্প করে এই মূল রোজাটা রাখার জন্য। কিন্তু আমরা হঠাৎ করে রোজার মধ্যে যে এসে পড়ি আচমকা, যে কোনো কিছুর আগে কিন্তু কিছু পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, প্রিপারেশন লাগে, প্র্যাকটিস লাগে। হ্যাঁ, যেমন আপনি জানেন হজের জন্য কিন্তু প্র্যাকটিস লাগে, শিখে নিতে হয় সমস্ত কিছু। এখন একইভাবে রোজা যারা অসুস্থ তারা যাতে সুন্দরভাবে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা, হার্টের পেশেন্ট যারা, তারা কিভাবে ওষুধগুলি খাবে, অ্যান্টিহাইপারটেনশন কিভাবে খাবে, ফিজিশিয়ানের পরামর্শ আগের মাসটাতে যদি একটু তারা কনসিয়াস হয় তাহলে কিন্তু অনেক অসুবিধা বিপত্তি থেকে বাঁচতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা সম্পূরক প্রশ্ন করেছি, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে আজকে আপনার কাছে। আপনি আরেকটু বলেছিলেন যে মানুষের ক্যালোরির কথা আপনি বলেছেন। একজন সুস্থ মানুষের জন্য আমরা যদি এক কথায় বলিতে কতটুকু ক্যালোরি প্রয়োজন একজন সুস্থ মানুষের জন্য তার বডিতে প্রতিদিন? এটা 3000 কিলো ক্যালোরি, আমরা 3000 কিলো প্রয়োজন হয় একজন সুস্থ মানুষের জন্য। 3000 কিলো। আমরা যদি ডিমের কথা বলি, ডিমে কতটুকু ক্যালোরি থাকে? ফুড ভ্যালুগুলি সাধারণত অ্যাকুরেটলি বলতে পারে যে নিউট্রিশনে পড়াশোনা করে, ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট যিনি, ফুড অ্যান্ড নিউট্রিশনটা ওদের, কারণ ক্লিনিশিয়ানের কাজ বা রিসার্চের কাজ কিন্তু আবার এইটা না। যেমন স্বাভাবিকভাবে আমরা যে একদিনে একটা ডিম যেমন বলে ধরেন খেয়ে থাকি, যেমন ধরেন
আমি বলি, যেমন ধর ডাক্তার শুনলেন, ডাক্তার একজন মেডিসিনের, একজন সার্জারির, একজন গাইনির, একজন আইয়ের ডাক্তারের কাছে যদি কখনো আপনি করেন, গাইনির প্রশ্ন করেন, একটু অবাক হয়ে যাবে। আচ্ছা, তো ওইখানে ওদের যারা শুনছে ওদের সুবিধার জন্য বলি, কারণ অনেক বলে ডাক্তার ডিমের ভিতরে কি আছে, যে ডাক্তার সেটা জানে যেই খাবারের মধ্যে যেটা তার এই অসুখ। যেমন আমি ফলের কথা যখন বলি, কিডনি ডিজিজের পেশেন্ট আপনারা খাবেন না, কারণ এটাতে পটাশিয়াম আছে, কনসেন্ট্রেশন খুব বেশি। ফলে পটাশিয়ামটা এমনি কিডনিতে রিটেনশন হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই কারণে এই খাবারটার জন্য একটা দুইটা কম্পোনেন্টের কথা ডাক্তার বা ক্লিনিশিয়ানরা জানে। অনেক সময় যারা একটু ভালো ডাক্তার, তারা ক্লিনিশিয়ান তার আরও ব্যাপকভাবে জানে। তো সাধারণত ডাক্তার শুধু ওই ফুডের কোন খারাপ দিকটা খাওয়া যাবে না এই পেশেন্টের, যেমন ধরেন একজন হাই ইউরিক অ্যাসিড, এখন মটরশুঁটিতে কি আছে এটার গুণাগুণ তো ডাক্তার বলতে পারবে না, এটা বলবে ফুড অ্যান্ড নিউট্রিশনে, কিন্তু ডাক্তার বলে এখানে এটা ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, এটা ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে যে প্রশ্নটি আপনার কাছে হাজির হতে চাচ্ছি, আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন। আপনি তো বলেছেন খাবার ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধুনিক ছিলেন। তিনি পেটের 3 ভাগের 1 ভাগ খেতেন, 1 ভাগ পানি খেতেন, তারপরে করতেন, খালি রাখতেন, সেভাবে খেতেন এবং পরিমিত খাবার খেতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত ধুয়ে, আমরা যেটা এখন করোনার সময় দেখি, ইত্যাদি ইত্যাদি। এবং আপনি আরও জানেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একদল চিকিৎসা দল আসলেন, বলে যে আমি তো কোনো পেশেন্ট পাচ্ছি না, তারা ক্যাম্পিং করলো, বলে যে কেন পাও না, যদি এই বিষয়ে যদি একটু বলতেন। না, এটার ব্যাপারে আগে একটু অন্য জিনিসটা বলেনি। আপনি যেটা বললেন খাবার, বেশি খাবার খেলে আর অলস জীবন যদি কাটায় তাহলে কিন্তু মেদ ভুঁড়ি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভুঁড়ি খুব অপছন্দ করতেন। তার কারণ হচ্ছে, আপনি বলি, যখন ইকামত দেওয়া হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পিছিয়ে এসে দেখতেন শাড়িটা সোজা কিনা, কারো যদি পেট বেড়ে থাকতো সে ধাক্কা দিয়ে বলতে এটা বের করছে কেন, মানে এই ভুঁড়ির প্রতি তার একটা অসন্তুষ্টি ছিল, এটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর যারা দেখছে, কতগুলি কথা আছে তার সম্পর্কে বলি, যে তার শরীরে বলা হলো যে মেদ জিনিসটা ছিল না। হ্যাঁ, তার শরীর বলে যারা দেখছে তার শরীর, তারা বলে মানে এটা এতটা গ্লেজি ছিল, এবং তার হাসি বয়স্ক একটা বর্ণনায় আসছে, বলে চাঁদের চেয়ে সুন্দর ছিল। এটা কিন্তু উপমা দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সবসময় একটা হালকা হাসি থাকতো, যেটা আমরা প্র্যাকটিস করি না। এবং তিনি কিন্তু উচ্চস্বরে হাসতেন না, উচ্চস্বরে কথা বলতেন না, যেটা তিনি অপছন্দ করতেন। তো আমরা দেখি আজকাল উচ্চস্বরে প্রচণ্ড, আপনি জানেন, প্রসঙ্গক্রমে বলি, সূরা হুজরাতের 2 নম্বর 3 নম্বর আয়াতের দিকে দেখি তাহলে আমরা দেখব ওই জায়গাটাতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, যদি একটু অপ্রাসঙ্গিক তবু বলি কথাটা, যে অনেক সাহাবী মাঝে মাঝে ঝগড়া করত, কণ্ঠস্বর উঁচু করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কখন তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আয়াতটার উদ্দেশ্যে বলি, দেখেন এটা কিছু একটা প্র্যাকটিস, আপনি টিচারের সামনে প্র্যাকটিস করেন না, কোনো ওস্তাদ, হ্যাঁ করো আমার সামনে, এটা কিন্তু আপনি যদি সায়েন্টিফিক্যালি দেখেন, এটা ছিল একটা প্র্যাকটিস, যাতে ওইসব সাহাবীরা পরবর্তীতে কখনো উচ্চস্বর গলা চড়া না করে, দ্বিতীয় ঝগড়া ফ্যাসাদ না করে। দুইটা প্র্যাকটিস ছিল। তো এই আয়াত থেকে আমরা দেখি কেন ঝগড়া করলে কি হয়, কতগুলি জিনিস বলি। ঝগড়া করলে আপনার শরীরে ব্রেইনে কিন্তু ডোপামিন, সেরোটোনিন সিক্রেশন বেড়ে যাবে, এটা আপনার জন্য খারাপ করার, হার্টবিট বেড়ে যাবে, হ্যাঁ, তো অ্যাড্রেনালিন সিক্রেশন বেড়ে যাবে, এই সব কটা শরীরে নেগেটিভ ইফেক্ট আনে। সুতরাং আপনি যতটা পারেন সুস্থ থাকতে চাইবেন, ফলে আপনি দেখবেন যে আপনি ঝগড়া এবং আস্তে আস্তে যদি কথা বলেন, চিৎকার করলে কিন্তু কতগুলি সমস্যা হয়। ওই ব্যাপারটা আরেকদিন সময় হলে বলবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় দর্শক, আসলে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাবারের ক্ষেত্রে সর্বাধুনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাবারের যে সুন্নাহগুলো আছে, আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে স্বাস্থ্যের জন্য এই পালনীয় বিষয়গুলো, যদি চিকিৎসা বিজ্ঞান বলছে এটা তো ইসলাম ধর্মের তাদের একটা বিশ্বাসের বিষয়, তাদের নবীর অভ্যাস। যদি আমরা চিকিৎসা বিজ্ঞান থেকে বলি, তাহলে এটি আমাদের ভাষায় বলবো, যেটা চিকিৎসা বিজ্ঞানের যে ভাষাটা, সেই ভাষাটা 1450 বছর পূর্বে আরবে যে আল্লাহ প্রেরিত যে রসুল এসছেন, সেই রসুল বলে গিয়েছেন, যেটা আজকে চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত।
আমরা আপনার কাছে আসতে চাই ছোট্ট একটি বিরতির পরে আপনার কাছে আমরা আসতে চাই আপনার কাছে বিরতির পরে যে প্রশ্নটা করতে চাই আমাদেরকে ফেসবুকে অসংখ্য দর্শক আছেন আমরা ফেসবুকের প্রশ্নগুলো আজকে চেষ্টা করব না নিয়ে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব জানার জন্য বিরতির পর আপনার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক নিয়ে পোশাক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধুনিক ছিল স্বাস্থ্যসম্মত ছিল এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছে জানতে চাই প্রিয় দর্শক থাকুন আমাদের সাথেই থাকুন দাওয়া টেলিভিশনের সাথেই আমরা আজকে আলোচনা করছি সর্বাধুনিক রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। যাকাত হলো সলাত এবং সওমের মতো একটি ফরজ আর্থিক ইবাদত। যাকাত আদায় করে আপনার সম্পদকে পবিত্র করে নিন। সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলার উপর ন্যস্ত হয়। ধনীদের সম্পদ রয়েছে, গরিবের অধিকার। যাকাত আদায়ের মাধ্যমে গরিবের সে অধিকারই আদায় করা হয়। যাকাত ধনী গরিবদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করে। যাকাত অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য তৈরি করে। যাকাত আল্লাহর বাণী প্রচারে সহায়ক ভূমিকা পালন করে। যাকাত দিন প্রচারে প্রধান সহযোগী। দাওয়া টেলিভিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচারে আপনার সহযোগিতা কামনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচারে দাওয়া টেলিভিশনকে আপনার সাদাকা যাকাত প্রদান করুন। এই দাওয়া টিভি দুনিয়া আখিরাতের কল্যাণে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে। আপনার যাকাত ও সাদাকা দাওয়া টেলিভিশনকে প্রদান করুন। আপনার যাকাত সর্বোত্তম উপায়ে আদায় করুন এবং দিন প্রচারে গর্বিত সহযোগী হন। আপনার যাকাতের একটি অংশ পাঠাতে পারেন দাওয়া টিভিতে। আমরা আপনার পাঠানো যাকাতের অর্থ দিয়ে দাওয়াতি কাজ করতে চাই, হতে চাই সওয়াবের অংশীদার। যাকাত বা দানের টাকা পাঠানোর ঠিকানা আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 008133001861, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, গুলশান শাখা। সরাসরি যোগাযোগ করতে পারেন আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, 1B, 7ম তলা, রূপায়ণ ট্রেড সেন্টার, 114 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলা মোটর, ঢাকা 1000। ফোন 0248318479 এবং 0248318480। বিকাশ নম্বর 01793179377। আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে সফল ব্যক্তিত্বে কিভাবে পরিণত করতে পারি, তাদেরকে কিভাবে সত্যিকার তালিম এবং তারবিয়াত আমরা প্রদান করতে পারি। ইবতিআদু আন কাসরাতিল লাউমি ওয়াল ইতাব, যে সন্তানদেরকে শিশুদেরকে সকল অবস্থায় আমরা তাদেরকে তিরস্কার করে থাকি, ভৎসনা। চলমান পৃথিবীর কঠিন বাস্তবতার নিরিখে প্রিয় সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সঠিক জ্ঞান ও কর্মপদ্ধতি নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে অধ্যাপক মুখতার আহমদের বিশেষ আলোচনা অনুষ্ঠান তালিম ও তারবিয়াত জিএম সালাউদ্দিনের প্রযোজনায় দেখুন প্রতি শুক্র ও শনিবার আদ-দাওয়া.টিভিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। জীবন জিজ্ঞাসার 1186তম পর্ব থেকে আলোচনা করছি সর্বাধুনিক নবী রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে। আর আজকে আমাদের মাঝে যে মেহমান আছেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, কোরআন ও বিজ্ঞান গবেষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মসিহুর রহমান। আপনাকে আবারও মোবারকবাদ জানাই বিরতির পরে আপনাকে পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা বিরতির পরে আবারও আল্লাহ এই দিন প্রচারের এই মাধ্যমটিতে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা বিরতির পূর্বে আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটি হলো পোশাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সর্বাধুনিক ছিলেন? এখন পোশাক কিন্তু 2-3 রকম একটা বলতে পারি। একটা হচ্ছে তিনি ঘরে যে পোশাক পরতেন, সালাতে যে পোশাক পরতেন, এবং যদি বিদেশিরা আসতো, মানে ইহুদি নাসারারা আসতো মিটিং করতো, তখন আপনি দেখবেন তার এই পোশাকের মধ্যে আমরা যেমন ঘরের একটা পোশাক চিন্তা করি, তারপর বাইরের পোশাক, মিটিং এর একটা পোশাক করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেরকম ছিল না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, পোশাকের গুরুত্ব বলতে যে আমি বলি, কোরআন মাজিদে একটা কাহিনী আছে, এক মহিলা, যে আল্লাহ সে মহিলার প্রতি সন্তুষ্ট ছিলেন এই কারণে যে
তিনি যখন সেই মহিলা নামাজ পড়তে যেতেন তার উত্তম পোশাকটা পরতেন এবং গয়না তার ছিল, সবাই হাসতো। তখন যখন তার প্রশ্ন করা, তুমি এত সাজতেছো, আমি আল্লাহর কাছে যাব, হ্যাঁ দেখেন অ্যাটিটিউডটা দেখেন, সে তার বেস্ট ড্রেসটা পরলো এবং সে সেজে গেল। এই যে এটা হলো মহাব্বত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে আমি তার প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, তা এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, প্রথম সে ড্রেস পরতেন, ড্রেস কোডের ব্যাপারটা আগে বলেনি আমাদের জন্য, তিনি একটা ড্রেস কোড দিলেন। কারণ ডেজার্টের ড্রেস একটা, আমি ডেজার্টের ড্রেস পরে থাকতে পারবো না, আবার শীতের দেশে আপনি ডেজার্টের ড্রেস পরলে মানা পড়বেন। সুতরাং কতখানি সায়েন্টিফিক, আজকে যে আপনার বিষয়টা বললেন আপনি, সায়েন্টিফিক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ড্রেস কোড দিলেন। প্রথম, ঢোলা জামা পরতে হবে, পোশাক লুজ পোশাক। দ্বিতীয়, আমার প্যান্টটা হবে টাকনুর উপরে, ঠিক আছে। তৃতীয়, এটা ট্রান্সপারেন্ট হবে না, যেমন শরীর যেন না থাকে, যেমন আদ্দি কাপড়ের পাঞ্জাবি শরীর দেখা যাবে না, এটা আপনি পারবেন না, ড্রেস কোড অনুযায়ী আপনি পারবেন না। আচ্ছা, তৃতীয় জিনিসটা হচ্ছে আপনি কোনো মেয়ে মানুষের ড্রেস পরতে পারবেন না, পুরুষ হিসাবে আপনি। আচ্ছা, চতুর্থ, আপনি কয়েকটা কালার, গেরুয়া কালার যেটা, যেমন বৌদ্ধদের বিভিন্ন রিলিজিয়ানের যেসব কালার আছে, এটা আপনি পরতে পারবেন না, এক নাম্বার। আরেকটা জিনিস হচ্ছে আপনি দাম্ভিকতা আসে এরকম কোনো আপনি ড্রেস পরতে পারবেন না। এরপর হচ্ছে অন্য কোনো ধর্মের কোনো চিহ্ন আপনি ক্যারি করতে পারবেন না আপনার শরীরে। তাহলে আপনি ড্রেস কোডটা বলার পরে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্রেস ছিল ঠিক সেরকম। সেই ডেজার্টের সময় তখনকার ধনী লোকদের একটা তারা দাম্ভিক ছিল, পোশাক নেয়ার জন্য পিছনে তুলে তুলে যেত, লম্বা পোশাক মাটির উপরে দিয়ে তাদের কাপড় পরতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না, এই কাজ করো না। তার কাপড় ছিল টাকনুর উপরে। এক, তিনি পছন্দ করতেন দুটা কালার। সবচেয়ে নামাজে আমাদের বললেন তোমরা সাদা কাপড় পরে যাও, এটা তার নামাজের জন্য অত্যন্ত পছন্দনীয়, সালাতের জন্য। আর এছাড়াও তিনি সবুজ রং খুব পছন্দ করতেন, এ দুটোই। এবং আপনি জানেন যে ড্রেসের ব্যাপার যে বললেন, আপনি দেখেন যে উনি কিন্তু অনেক সময় নামাজ পড়তে যে একটা কাপড়ে কিন্তু ছিলেন, আমরা লুঙ্গি হিসাবে যদি চিন্তা করি, ওই কাপড়টি তার কাঁধের উপর দিয়ে এক সাইড দিয়েছিল, এটা কমফোর্টেবলের জন্য। তার মানে আমরা বুঝতে পারি আমাদের যেটা সবচেয়ে ভালো ড্রেস আছে এবং কমফোর্টেবল, দুটো জিনিস, একটা ভালো এবং কমফোর্টেবল, সেই ওয়েতে আমরা পড়তে পারি। এখন দেখেন, আপনি যখন রোদে যাবেন, আমরা সায়েন্টিফিক্যালি বলি আপনার শরীর যেন খুব গরম, হট ক্লাইমেটে যেন খালি না থাকে, তা নাহলে হবে কি আপনার শরীরে পানিগুলি আপনার অ্যাবজর্পশন হয়ে যাবে, ইভাপোরেশন হয়ে যাবে। হ্যাঁ, দেখা গেল যে আপনি ডিহাইড্রেশনে পড়লেন এবং শকে গেলেন, হিট স্ট্রোকে গেলেন। ফলে ডেজার্টে দেখা যায় পাগড়ি মাথা থাকে, পেঁচানো শরীর থাকে, যখন ডেজার্টের লোকজন একদম সমস্ত শরীর ঢাকা থাকে, যাতে এটা থেকে বাঁচা যায়। অনেক কটা কারণে একটা কারণ, তো আমরা তো সে ডেজার্ট নেই, তাহলে আমাদের ওই ড্রেস কোডের ড্রেস। কিন্তু এখানে কতগুলি ব্যাপার আছে চোখে যেসব পড়ে। একবার মজার কথা বলি, একটা উপহার পেলেন তিনি নামাজ পড়া অবস্থায়। তিনি নামাজ যখন শেষ করলেন দৌড় দিয়ে চলে গেলেন, পরে সবাই দেখলেন যে সে তার গায়ের কাপড়টা চেঞ্জ করে আসছে। পরে নামাজ শেষের যখন একেবারে একত্রে, ইয়া রাসূলুল্লাহ আপনি ড্রেস চেঞ্জ করলেন কেন? মানে আমার কাপড়ের দিকে বারবার চোখ যাচ্ছিল। তবে আপনি চাকচিক্যময় কোনো জামা কাপড় পরে নামাজে দাঁড়ানো অ্যাভয়েড করা উচিত। কিন্তু সুন্দর পোশাকের কথা, সুন্দর জিনিস কিন্তু চাকচিক্যময়, সুন্দরের সংজ্ঞাটা ভিন্ন, সুন্দর একেবারে ভিন্ন জিনিস। কারণ সাদা রং কিন্তু অপূর্ব সুন্দর হতে পারে, এক রঙা যেই জিনিস। চাকচিক্যময় বলতে আপনি বুঝেন হয়তো বিভিন্ন ডিজাইন করা ছিল, হ্যাঁ, বিভিন্ন রং বেরং কালার ছিল। তো ফলে উনি এটা চেঞ্জ করে আসলেন। এটা কিন্তু নিষেধ করলেন না সালাতের জন্য, কারণ চোখ যাতে, কনসেন্ট্রেশন যাতে নষ্ট না হয়ে যায়। তো সুতরাং আমরা দেখি একইভাবে ড্রেস কোড মেয়েদের জন্য বলা হলো কি, ওদের জন্য সাদা কাপড় না, কিন্তু কারণ ট্রান্সপারেন্ট হলে সমস্যা হবে। একই ঢোলা কাপড় পরবে, কিন্তু তাদের জড়ানো থাকবে সমস্ত শরীর। তারা মনে করেন বেস্ট হচ্ছে ডিপ কালার, এর মধ্যে কালো উত্তম বলা হলো। মেয়েদের কিন্তু আরও অনেক কিছু ড্রেস কোডের ব্যাপার আছে। এখানে দুটা মত, একটা যেমন ড্রেসের ব্যাপারে আছে তারা মুখ খোলা রাখতে পারে, একটা ওপেনের মুখ খোলা রাখতে পারে না, হ্যাঁ, হাত দেখাতে পারে
হাত দেখাতে পারেন, দুটো ওপেনেজ, এটা আলাদা অন্য ব্যাপার, চিন্তা ভাবনার ব্যাপার। কিন্তু তাদের পারফিউম দিয়ে তারা বাইরে আসতে পারবে না। ড্রেসের ব্যাপারে আপনি দেখেন তারা ধীর স্থির ভাবে চলাফেরা করবে। আপনি জানেন কোরআন সূরা আযহাবে বলে যাতে শরীরে কম্পন অনুভূত না হয়। ড্রেস কোড বলতে কিন্তু আচরণের একটা পার্ট, কিন্তু আপনি কথায় যেন এমনভাবে মিষ্টিভাবে কথা না বলেন পুরুষ আকর্ষিত হয়। সূরা আযহাবে এই ব্যাপার অত্যন্ত সুন্দর। ধরেন 31, 32, 33 নম্বর আয়াত সূরা আযহাবের 59 নম্বর আয়াতে সুন্দরভাবে এই পরিচ্ছদের কথা বলে। সূরা আরাফের পরিচ্ছদের কথা বলা আছে। এটা কিন্তু পরিচ্ছদ শুরু হলো ছেলেদের দিয়ে, এবং এটা কিন্তু পার্ট, কিন্তু হেজাবের পার্ট, পর্দার বিষয়টা কিন্তু আগে ছেলের কথা বলা। আর আমরা খালি আমরা যারা আলোচনা করি তারা শুধুই বলে যে নারীরা পর্দা করে না কেন, নারীরা পর্দা করে না কেন, পুরুষের পর্দাটা আগে বলা হয়েছে। পর্দার ব্যাপারটা বলতে যে পর্দা কিন্তু চোখের পর্দা। আপনি সূরা গাফিরের 19 নম্বর, পর্দা হচ্ছে অন্তরের পর্দা। আপনি কি চিন্তা করেন সেখানে পর্দা দিতে হবে। আপনি যে কথা বলেন তাতে পর্দা দিতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে লাগামহীন ভাবে কথা বলি, আপনি জানেন আমি যদি আপনার সম্পর্কে ভৎসনা করি, কটূক্তি করি, এটা সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আপনি দেখবেন কোনো মুমিন যেন অন্য কোনো মুমিন সম্পর্কে কটূক্তি না করে, ভৎসনা না করে, মন্দ নামে ডাকে। আমরা আয়াতের অনুবাদটা শুনতে চাই। আপনার কাছে আরেকটা টেলিফোন নিয়ে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে? আমি আমজাদ সাদিকি বলছিলাম, বাদরবান থেকে। আমজাদ সাদিক? জি, আমজাদ সাদিকি। আমজাদ সাদিকি, জি ভাই, প্রশ্ন। জি ওস্তাদ জি, আমরা একজন প্রশ্ন করছি যে এটা হচ্ছে বন্ধক নেওয়া কি জায়েজ কিনা? বন্ধক? জি। বন্ধক বলতে জমি বন্ধক না যে কোনো? ধরুন যে কোনো, ধরুন আমি একটা ফ্ল্যাট নিচ্ছি বন্ধকে। এটা বন্ধকের নিয়মটা কি, কিভাবে নিচ্ছেন আপনি? নিয়মটা হচ্ছে ধরুন একটা চুক্তির মতো আসলে তাকে কিছু টাকা দেবো, আমরা ফ্ল্যাটটা ভাড়া দেবো আর কি, ফ্ল্যাটটা নিব, আর পরবর্তীতে যখন আমাদের টাকা সুদ হয়ে যাবে আমরা আবার ফ্ল্যাটটা দিয়ে দেবো, এরকম আর কি, আবার আমরা টাকা নিয়ে নেব। জি, বান্দরবান থেকে আমজাদ ভাই, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে জমি বন্ধক, দোকান বন্ধক, সম্পদ বন্ধক রাখা যাবে কিনা, এটি আমরা আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, যদিও শরিয়ার মাসআলাটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি না। তারপর আমি আপনাকে যেটি বলি সেটা হলো যে বন্ধক নেয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম বন্ধক রেখেছিলেন, কিন্তু বন্ধকটা বর্মটাকে ব্যবহার করার জন্য অনুমতি দেননি। কেমন? আপনি যদি কারো কাছ থেকে টাকার বিনিময়ে ফ্ল্যাটটা নেন, নিয়ে আপনি ফ্ল্যাটটা ভাড়া দিলেন, যে লোকটা ফ্ল্যাটের মালিক আছে সে বিপদে পড়ে আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে ফ্ল্যাটটা আপনাকে কি করেছে, ভাড়া দিয়েছে, কিন্তু ফ্ল্যাটটা আপনি ব্যবহার করতে পারবেন না। এটা ইসলামের বিধান। আর ওভারঅল ওলামায়ে কেরামদের মতামত হলো বন্ধক বিষয়টা আসলে একজন ব্যক্তি বিপদে পড়ে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে সম্পদের বিনিময়ে। কেমন? আমরা জমি বন্ধক রাখি, এটা ইসলাম নিরুৎসাহিত করেছেন এবং এটা ইসলাম ভালো চোখে দেখেনি, কারণ এখানে জুলুম এবং ইনসাফের বিষয়টা মানে দৃশ্যমান হচ্ছে। কেমন? ধন্যবাদ আপনাকে। যে আর আপনি দাওয়া টিভির ইউটিউবেই আপনি গিয়ে যদি সার্চ দেন আমাদের অসংখ্য ভিডিও আপনি পাবেন, প্রায় 3 থেকে 3.5 হাজারের উপর আপনি ভিডিও পাবেন সেখানে, এবং আপনি আশা করছি আপনার যে কোনো মাসআলার সমাধান আপনি সেখানে পেতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার উপস্থিতিতে একটু ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা বলছিলেন যে পর্দার বিষয়ের যে আয়াতটা বললেন, যে এটা হলো যেটা বলছিলাম যে সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আমাদের আচরণ, পর্দা বললাম যে পর্দা শুধুমাত্র আমি একটা মেয়ে আবৃত করা নয়, না, তার চলাফেরা, দ্যাট ইজ হাঁটা, তার কথা বলা, হ্যাঁ, এবং যেটা বললাম পারফিউম ইউজ করা, কিছু আপনি বুঝতে পারেন, কিছু বুঝতে পারেন, সব কিছুতে কিন্তু আপনার পর্দা লাগবে। তো সুতরাং একটা নারী যখন পর্দা করে না, যেই হোক, আমি পিছন থেকে গালমন্দ করলাম, ঠিক আছে, তাহলে আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে যে কোনো মুমিন যেন অন্য কোনো মুমিন সম্পর্কে কটূক্তি না করে, ভৎসনা না করে, মন্দ নামে না ডাকে, কারণ সে তার চেয়ে উত্তম হতে পারে। আল্লাহ বলছেন কোনো মুমিন নারী অন্য কোনো নারী সম্পর্কে যেন উপহাস না করে, ভৎসনা না করে, মন্দ নামে না ডাকে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার কি জানেন? এই যে পিছনে ডাক, আপনি জানেন সালাতের কথা কতবার আসছে? প্রায় 82 বার। কিন্তু
সালাত নামে কোনো সূরা আসছে? আসে না, কিন্তু আসছে কিন্তু এইটা নামে সূরা হুমাজা, ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল, কঠিন বিপদ যারা সামনে এবং পিছনে। তাহলে আমি যদি চিৎকার দিয়ে কিছু বলি, একটা মানুষকে কাফের বললাম, বাজে কথা বললাম, আমি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা নিলাম না। আল্লাহ বললে তাকওয়া অর্জন, যেটা মূল বিষয় তাকওয়া, সেটা কিন্তু আমি যদি সেই আমার মধ্যে সেটা না থাকে, আমি কিন্তু এই অধিকার রাখি না প্রচার করার। আগে তো দেখবে আমার কাছ থেকে শিখবে। আমি যখন যে কথাটা বলবো সেটা যদি আমি না পারি, সেটা একটু দুঃখজনক হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমরা পর্দার বিষয়টা যতটুকু জেনেছি, আসলে পর্দা হলো নিজেকে সেভ করা, অপরকে সেফে রাখা। ডেফিনেটলি নিজেকে সেভ করা এবং অপরকে সেফে রাখা। শুধু নিজেকে সেভ করলেই হচ্ছে না। এখানে একটু অ্যাড করে দিই একটা জিনিস, আমাদের সময় কম। জি, অ্যাড করে দিই, যেহেতু প্রসঙ্গটা উঠলো, এটার ব্যাপারটা যদি আমরা প্রসঙ্গ থেকে সরে গেছি প্রচুর। যেমন হয় কি, একটা ছেলের শরীরে টেস্টোস্টেরন হরমোন থাকে, একটা মেয়ের শরীরে সার্টেন এজ পর্যন্ত একটা লেভেলে এস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে, প্রোল্যাকটিন থাকে, প্রেগনেন্সিতে এটা বেড়ে যায়, হ্যাঁ, এবং ল্যাকটেটিং মাদার এদের এটা বেড়ে যায়, একসময় সেটা কমতে থাকে। আচ্ছা, এই হরমোন যতক্ষণ থাকে তার ভিতরে কিন্তু কিছু জিনিস কাজ করে ব্রেইনে, ছেলেদেরও, এবং তাদের মাথায় একটা ডেল্টা ফস বি নামে একটা কম্পোনেন্ট থাকে, যাতে তার মনে হয় সে সুন্দরভাবে উপস্থাপিত হবে। এটা তার একটা চাওয়া, কিন্তু এই চাওয়াটা ইনহিবিট করে কি ব্রেনের একটা জায়গা আছে অ্যামিগডালা, আপনার সমস্ত মন্দ কাজ এই ইনহিবিট করবে, আর চাবে ফ্রন্টাল কর্টেক্স। ফ্রন্টাল লোব থেকে আসে আমি এখন নাচবো, নাচটা শালীন বা অশালীন, অ্যামিগডালা সিগন্যাল দেন এটা করো না, এটা মন্দ জায়গা, হ্যাঁ, এই সিগন্যালটা কিন্তু মানে না। এখন হলো কেন বললাম যে আমি স্বাধীন চেতা, আমি এই ড্রেস পরলে অসুবিধা কি, সে যদি জানতো তার এই ঠিক, যদি বলা যায় 30 বছরের একজন নারী আর 75 বছরের একজন নারী, এই দুইজনের একই আচরণ করতে সে ইনহিবিট ডিউ টু হরমোন, তার শরীর সেটা নাই। আমরা যেভাবে বলি, তো এটা মোস্ট সায়েন্টিফিক, মেয়েরা যদি বা ছেলেরা যদি এভাবে চিন্তা করে, ছেলেদের মধ্যে যে টেস্টোস্টেরনের আধিক্যতা আছে, এটা মাঝে মাঝে এদের জানোয়ার করে তোলে। হ্যাঁ, পশুর যে আচরণ সেটা, অতএব এইটা তার জানা প্রয়োজন, শেখা প্রয়োজন। আপনি যদি এই অনেক কিছু নামে যেটা এটা অ্যালাউ করে দেন, তাহলে সমস্যা হবে। এবং প্রয়োজন পুরুষের সংযত থাকা সবচেয়ে বেশি, এবং নারীদের সংযত রাখা। আমি এই জন্য সেটাই বলছি যে আসলে পর্দা নিজেকে সেভ করা এবং অপরকে সেফ রাখা, দুটি বিষয় আমি উল্লেখ করেছি। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আরও 5টি প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, আমাদের হাতে সময় আছে আর প্রায় 6 মিনিট। আপনাকে আমরা অনুরোধ করব প্রতি 1 মিনিটে যে আমাদেরকে একটি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হলে। আমরা এবারে যে প্রশ্নটি রাখতে চাই, প্রিয় দর্শক, আমাদের আজকে আমাদের মেহমানের কাছে আমরা জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের ক্ষেত্রে আসলে যা ব্যবহার করতেন তা কতটুকু সায়েন্টিফিক? দেখেন, এটা 2টা বর্ণনা পাওয়া যায়, বেশ কয়েকটা থেকে আমি 2টার কথা বলি। তিনি একটা বর্ণনাতে যেমন চাটাইয়ের উপর শুতেন, ঠিক আছে, শক্ত। আবার একটা বর্ণনা তুমি বিছানা ছিল, বিছানাটা কিন্তু শক্ত বিছানা। যেমন রাতে যখন তিনি নামাজ পড়তেন, মাঝে মাঝে বর্ণনা বুখারী শরীফের হাদিস, মা আয়েশার পা চলে আসতো, সে পায়ে চিমটি কাটতেন পা সরানোর জন্য, তার মানে বিছানার মাঝখানে চকির মতো, কিন্তু এটা ছিল শক্ত। এই বর্ণনা আরেকটা পাওয়া যায়, তার একজন স্ত্রী, তার বাবা ছিলেন মুশরিক, সবাই বলল তোমার মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, দেখো পটাটোটা নিয়ে আসতে পারো কিনা। সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যায়, ভাবছে মেয়েটারে নিয়ে আসি, পটাটোটা আনা যায় কিনা। ঢোকার পর দেখলো বসার কিন্তু একটাই যায়, আর ফার্নিচার নাই, তার ওই খাট ছাড়া কিন্তু আর বসার জায়গা নেই। তো সেখানে সে তার বিছানার যে একটা, আমরা যেটা তোষক বলি, এই টাইপের কম্বল গুটানো শুরু করলো। তো বাবা কি ব্যাপার, বলে এখানে রাসূলুল্লাহ বসে, এখানে আপনি বসতে দিব না। তখন সে বুঝে গেল যে তার মেয়েরে আনা সম্ভব না। আপনি দেখেন 2টা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যে জায়গাটাতে, ওটা থেকে যদি আপনি এক চুল নড়ান, আপনি ভুল করে ফেলবেন, আপনি গোমরাহির মধ্যে পড়ে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্রামের, আপনি জানেন উনি কিন্তু সবুজ কলসিতে পানি খেতে নিষেধ করেছেন। অনেক ব্যাপার আছে, যদি একটা শুধু আপনি খাবারের ব্যাপার স্পেসিফিক্যালি আলোচনা, খুব ঘন্টা লেগে যাবে, অনেক সময় লাগবে। কিন্তু ঘুমের ক্ষেত্রে আমরা যেটা জানি যে খুব আর্লি ঘুমানো, শেষ রাত্রে ওঠা,
যে হরমোনগুলোর যে যে রাইট এই জিনিসটা আমি বলি, উনি কিন্তু এশার নামাজের পরে, নামাজ পড়ার পরে জেগে থাকা পছন্দ করতেন না, এবং কেউ কারো বাসায় যাওয়াও নিষেধ পছন্দ করতেন না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে অনেক কাজে কিন্তু আমাদের শুরু হলো রাত যখন গভীর হয়, যে ইভেন দাওয়ার কাজও দেখবেন শীত আসতেছে সব রাতে হয়, সারা রাত ব্যাপী। হ্যাঁ, ইসালে সওয়াব এবং ফজরের নামাজ অর্ধেক লোকই কিন্তু পড়ে না, ঘুম দেয় বাসায়, পারে না তো। হ্যাঁ, সারা রাত জাগা থাকার পরে যেটা বলি কেন পড়তে, উনি জানেন যে মেলাটোনিনটা সন্ধ্যা থেকে সেক্রেশন শুরু হয় পরন্ত বিকাল থেকে এই 9টা 9:30 পর্যন্ত থাকে। অতএব এইখানকার ঘন্টা যদি হয় শরীরের টোটাল ব্যালেন্সটা থাকে। জি, আচ্ছা, তিনি পছন্দ করতেন ডান কাঁধে শুয়ে হাতটা তার মাথার নিচে থাকতো, দ্যাট মিন্স এভাবে ডান কাঁধে। এখন আপনি দুটো উপর হয়ে শোয়াটা ডিসকারেজ করতেন কেন? আপনি দেখেন সায়েন্টিফিক্যালি আপনি শ্বাস নিতে পারবেন না ঠিক মতো, বুকে চাপ পড়বে, মানে পিঠকে উপরের দিকে শুয়ে এভাবে, হ্যাঁ, চিত মানে উপর হয়ে শোয়াটা নিষেধ করতেন। জি, আর চিত হয়ে শুতে পারে, কিন্তু সায়েন্টিফিক্যালি দুটো একসাথে বলি। বাঁদিকে যদি আপনি টোটালি চাপ দিয়ে শোন, তাহলে এখানে বাঁদিকের যদি সেন্ট্রালি পজিশন হার্ট একটু বাঁদিকে লেফটে ডেভিয়েটেড, তো এটা কিন্তু একটা চাপ পড়ে, লাংসের একটা চাপ পড়ে। সুতরাং আপনি যে ডান দিকে পড়েন একটা গ্যাপ থাকে, এই চাপটা কিন্তু পড়ে না। সুতরাং আপনি দেখেন যে সার্কুলেশনে মানে ইজি হয়, হ্যাঁ, কোনো চাপ না পড়াতে চমৎকার একটা সার্কুলেশন থাকে। এরপর আপনি জানেন ঘুমের মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না, অন্তর ঘুমায় না। একটা মিরাকুলাস ব্যাপার। তো এখন আমাদের জন্য হচ্ছে যে তিনি কি করতেন, তিনি শেষ রাতে উঠে যেতেন, উঠে যে শেষ রাতে উঠতেন, ফজরের পরে ঘুমাতেন না, হ্যাঁ, কিন্তু ফজরের আগে একটু ঘুমাতেন। আচ্ছা, মাঝে মাঝে তিনি করতেন তাহাজ্জুদ পড়ার পরে একটু ডান কাঁথা, ইবনে আব্বাস থেকে যে বর্ণনা আসলো, আমি দেখলাম তিনি 8 রাকাত নামাজ পড়লেন, হ্যাঁ ঠিক আছে, তো 11 রাকাত বিতির সহ, এবং কাঁথা ডান দিকে হলেন। যখন ফজরের সময় হলো তিনি উঠে গেলেন, অজু করলেন, তারপর আবার নামাজ পড়লেন। এই হলো তার অতি সংক্ষেপে যদি শোয়ার ব্যাপারটা বলি। আপনার শোয়ার আগে তো অনেক দোয়া পড়তেন, এগুলি যদি জানানো হয়, অজু করে ঘুমাতেন, স্বাস্থ্য বিজ্ঞান তো আসলে একেবারেই এখন কিন্তু সবাই বলে সেটি। আমরা যদি এক কথায় জানতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে কি করতেন? অসুস্থ হলে কিন্তু দেখেন আপনি কিন্তু প্রথম জিনিস হচ্ছে, শেষ সময়ের কথা বলি, তার সময় কিন্তু তার স্ত্রী মা আয়েশা কিন্তু অসুস্থ অবস্থায় মুখে ওষুধ দিল, অত্যন্ত তিতা ছিল। রাসূল সাল্লাল্লাহু মুখ থেকে এই কি দিলা আমার মুখে, বলে তিতা, ছোট বাচ্চার মতো তিনি কিন্তু মুখে বের করে দিচ্ছেন। তিনি কিন্তু ইনহিবিট করেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার, তার একজন সাহাবী যখন প্রচন্ড বুকে ব্যথা হয়, বর্ণনাটা এত চমৎকার ছিল, তিনি কিন্তু আজওয়া খেজুর দিলেন, এবং তখন মুসা ইবনে মুহাম্মদ নামে একজন চিকিৎসক ছিল, তার কাছে পাঠালেন। তারা পাঠানোর উদ্দেশ্য কি, চিকিৎসার ব্যাপারে আপনি কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। জি জি, এটা অবশ্যই আপনার করতে হবে। আমরা এবারে আপনার কাছে যে প্রশ্ন জানতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবনে অনেকগুলো গাজওয়া এবং সারিয়া যুদ্ধ করেছেন। যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সর্বাধিক ছিলেন? আমার কাছে সংক্ষেপে জানবো। আমার কাছে খুব অবাক লাগে অনেক কিছু যুদ্ধের ব্যাপারে, কিন্তু উনি তার সাহাবীদের সাথে পরামর্শ করতেন সব সময়, জি, এবং উত্তমটা কিন্তু নিতেন। তার মানে আপনার পরামর্শের ব্যতিক্রম কিছু নেই, কারণ আপনি খন্দকের যুদ্ধের প্ল্যানিং জানেন, কার কাছ থেকে সেটা জানেন, বহু যুদ্ধের প্ল্যানিং, কিভাবে আপনি খালিদ বিন ওয়ালিদ করলো, হ্যাঁ, সালমান পরীক্ষা খননের যুদ্ধ, সমস্ত কিছু। আপনার বিদায় হওয়ার আগে যে উনি চতুর্দিকে বলেন যে মানে টয়লেটের মধ্যে তোমরা সিরিয়াল লেগে রাখো, চুলা বেশি করে করো, গোয়েন্দা পাঠানোর পরে দেখলো যে এতগুলো খাবারের চুলা করলো, তাহলে কত লোক জানি আছে। আবার সকালের দিকে আবার গোয়েন্দা পাঠানোর পরে বিশ্বাস হলো না অমুসলিমদের, সে নেতা এসে আবার নিজে নিজে দেখলেন যে বাথরুমে এত সিরিয়াল, তার মানে তারা কত অনেক অনেক, এই যে আমি বললাম যে এটা আপনি একটা আলাদা। তলোয়ার ছিল সর্বাধিক, সিরিয়ান সোর্ড ছিল। আপনি জানেন সিরিয়ায় যে আয়রনটা হতো তলোয়ারের জন্য, সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিন্তু মিনারেলস ছিল সেটা, এটা দিয়ে, এবং সিরিয়ার তলোয়ার ছিল পৃথিবীর বিখ্যাত তলোয়ার। আমরা সময় তো একেবারেই কম, সময় অলরেডি চলে গেছে। রাষ্ট্র পরিচালনা পদ্ধতি আমরা আজকে দেখি একটি আধুনিক রাষ্ট্রের জন্য
প্রায় 100টা মন্ত্রণালয়, 80টি মন্ত্রণালয়, 70টি মন্ত্রণালয় ইত্যাদি ইত্যাদি প্রয়োজন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মদনী জীবনে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেখানেও কি এগুলো ছিল? সব ছিল, সব কিছু। লেবার ল ছিল, পররাষ্ট্রনীতি ছিল, তার হোম মিনিস্ট্রি ছিল, হ্যাঁ, তার ল ডিপার্টমেন্ট ছিল। বিস্ময়কর ব্যাপার হচ্ছে কি জানেন, তার মন্ত্রণালয় কিন্তু নন মুসলিমরা ছিল, কারণ বিভিন্ন দেশের যে চিঠি আসতো সব ভাষা সবাই জান, গ্রিক ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন, এরা ইহুদি নাসারা যারা জানতো তারা টেম্পোরারি কিন্তু তার এই মিনিস্ট্রিতে ছিলেন, হেল্পিং হ্যান্ড ছিল। এর জন্য তো অনেকে ইসলাম কবুল করে, বেশিরভাগই পরবর্তীতে ইসলাম কবুল করে নেয়। তো তার এই আখলাক দেখে, উত্তম চরিত্র দেখে যে এমন একজন মানুষের পাশে, তারা বেশিরভাগই পরবর্তীতে ইসলাম ধর্ম কবুল করে নেয়। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, একজন ইমানদার কখনো আধুনিকতার বাহিরে থাকতে পারে কি? না। জি, একটু জানতে চাই। এটা আছে, দেখেন, আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, যে নতুন একটা ওষুধ ট্রায়াল দিয়ে আসলো এবং 100% সাকসেসফুল, সব ডাক্তার কিন্তু অ্যাকসেপ্ট করে। এটা কিন্তু কিছু কিছু মেডিসিন আছে যে চেঞ্জ হতে থাকে, যেমন নতুন পরিবর্তনশীল। এটা কেন হয়? এটা শরীরে তার টক্সিসিটি বলেন, অ্যাডভার্স এফেক্ট বলেন, যেটাই বলেন, এগুলোর ট্রায়াল হতে হতে মোর সেফার এইভাবে সেফটি প্রোফাইলটা হিউম্যান বডিতে সবচেয়ে বেশি দেখে। জি। তো সুতরাং আপনি দেখবেন যে আধুনিকতা, ইসলাম এমন একটা আধুনিক জিনিস। প্রথম কথা হচ্ছে আপনি কি পাবেন না, প্রশ্নটা যেমন ধরেন এইভাবে যদি প্রশ্ন করা হয়, একটা দোকানে গেলে আপনি সমস্ত কিনতে পাচ্ছেন। জি। এটা এমন একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার সমকক্ষ আর কোনো জীবন ব্যবস্থা নেই। আপনি শুবেন কিভাবে, খাবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, আপনি ছেলে মেয়েদের সাথে আপনার আচরণ, স্ত্রীর সাথে আচরণ, বাবা মার সাথে আচরণ, প্রতিবেশীর সাথে আচরণ, আপনার সমাজের সাথে, রাষ্ট্রের সাথে আচরণ, রাষ্ট্রের প্রতি আনুগত্যতা, এই সমস্ত ব্যবস্থা পৃথিবীর আর কোনো বই নাই, কোনো কিতাব নাই, কোনো ফিলোসফি নাই, কোনো মানুষের বক্তব্য নাই এই সম্পর্কে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সুতরাং আপনি যদি মাইকেল এইচহার্টের দেখেন, তার 34টা ক্রাইটেরিয়া ছিল, প্রবাবলি 34টা সেটা হলো যে মোস্ট সাকসেসফুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দ্বীনি ব্যবস্থা দিলেন। মানে মাইকেল এইচহার্টের আসলে এই গল্পগুলো বলতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা লাগবে, যে আসলে যে যতগুলো ক্রাইটেরিয়া উনি দিয়ে মানে মাপকাঠি বিচার করার চেষ্টা করেছিলেন, সেগুলোতে প্রত্যেকটাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। আপনার কাছে সর্বশেষ 1 মিনিট আমাদেরকে বলবেন যে সর্বাধুনিক মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের চিকিৎসা বিজ্ঞান সহ সমস্ত বিজ্ঞান আজকে তার যে সুন্নাহ, সে সুন্নাহর কাছে ধর্ণা দিতে হচ্ছে। আর এটির অন্যতম মাধ্যম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল হিসাবে, পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন কোরআন মাজিদ। আপনি যদি 1 মিনিটে যদি শেষ করেন। আমি একটা গল্প বলি, জানি না 1 মিনিটে বলতে পারবো কিনা। জি। যুদ্ধের ময়দানে, হ্যাঁ, রাতে এশার নামাজের সময় 2জন প্রহরী ইনজুর্ড ছিল। একজন তো নামাজ পড়ার সময় বললো যে আমার তো হাতেটাতে ব্যান্ডেজ, তো আমি কি তায়াম্মুম করলে হবে? তখন পাশের প্রহরী বললো, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনছি যেখানে পানি পাওয়া যায় সেখানে তায়াম্মুম করা যাবে না। তো সে ব্যান্ডেজ খুলে অজু টজু করলে, নামাজ পড়লো, এবং শেষ রাতের দিকে সংবাদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওই সোলজারটা মারা গেছে, তার অত্যন্ত আদরের একজন। আচ্ছা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হলো, মারা গেল কিভাবে? তখন পাশের জন বলল যে ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি কেন হত্যা করলা তাকে? কথাটা দেখেন, তুমি কেন হত্যা করলা? হ্যাঁ। তো সে বলল, এই কথাটা কিন্তু শেষ। আল্লাহ উত্তম জ্ঞানী, হাদিস থেকে আমি কনফার্মেশন দিতে পারবো না যে হাদিসটা একেবারে সহি কিনা। এখন আমি এক্সপ্লানেশন দিচ্ছি। যখন আপনি ব্লাড টাচে, যখন পয়জনাস বা ইনফেক্টেড বা কন্টামিনেটেড পানি যায়, তখন সে ব্লাডে যায়। ব্লাড থেকে কিন্তু এটা ছড়ানো শুরু করে, ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হয়, ব্যাকটেরিমিয়া হয়, মানে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড। এরপরে 2 ঘন্টা থেকে 3 ঘন্টাতে সেপ্টিসিমিয়া হয়, এবং সেপ্টিসিমিয়া হওয়ার পরে সেপ্টিসিমিক শকে মারা যায়। আমরা বার্নের পেশেন্টে দেখি সব ম্যাক্সিমাম কিন্তু সেপ্টিসিমিক শকে মারা যায়। তাহলে সেই সময়ে একজন মানুষ সেপ্টিসিমিক শকের কথা জানে কিভাবে? সুবহানাল্লাহ। আমি কারণে বললাম যে কত বড় সমস্ত বিজ্ঞানী, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর উপরে তিনি ছিলেন, এটা
মানে চোখ বন্ধ করে স্বীকার করা যায় যে কত মহাবিজ্ঞানী ছিলেন তিনি। ধন্যবাদ ডক্টর মুসিউর রহমান, আপনাকে দাওয়া টেলিভিশনের এই অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদেরকে সমৃদ্ধ করলেন। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন এবং আপনার এই সময় কোরবানিকে আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, আসলে অল্প সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধুনিকতা নিয়ে আলোচনা করা আসলে শেষ করা মুশকিল হবে। আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার। জানি না আমরা কতটুকু পেরেছি। যা পেরেছি এটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আর যা পারেনি এটি সম্পূর্ণ আমাদের অযোগ্যতার বহিঃপ্রকাশ। আল্লাহ আমাদেরকে বক্ষকে উন্মোচিত করে দিন, আমাদের যোগ্যতাকে আরও বাড়িয়ে দিন। দাওয়া টেলিভিশনের এই মাধ্যমটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আসুন না, রবিউল আউয়াল মাস চলছে, আপনি নিজে অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে একবার একটু পড়ুন, আপনার পরিবার সহ আপনার সন্তানকে পড়ুন। রবিউল আউয়াল মাসে এলে আমরা অন্য যে কাজগুলো করি সেই কাজগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত এটি আপনি বিবেচনা করবেন। আসুন আমরা রাসূলের জীবনী জানি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা সেখান থেকে শিখতে চাই, জানতে চাই। পাশাপাশি আমরা কোরআন বুঝে পড়ব। কোরআন বুঝে পড়লে অনেক প্রশ্নের জবাব নিজেরাই জেনে যাব। দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসায় ফোন করে প্রশ্নের জবাব জানতে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।